সবাই ছেড়ে গেল, আমি আপনারে ছেড়ে যাব না, বরঞ্চ আমি আপনারে কারো হাতে অপমানিত হতেও দিব না। আমি আপনারে এখন তুর্কির মধ্যে করে, জাকার মধ্যে করে মাথায় লমু। আমি দেখতাছি আপনার পায়ের হাড্ডির মধ্যে পর্যন্ত কিরা ঢুকে গেছে গো। আপনার কানের ছিদ্রের মধ্যে বিল বিল করতেছে কিরাগুলি। আপনার চোখটা নষ্ট করে ফেলছে, আপনি এখন চোখে দেখেন না। আপনার নাকের ছিদ্রের ভিতরে বিল বিল করতেছে পোকা। শুধু আপনার গালটা বাকি আছে, হয়তো খাবারের জন্য আমার মওলা ওই জায়গাটা ভালো রাখছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, না রে বিবি না, এই জিহ্বাটা ভালো রাখছে একমাত্র আমার মওলার জিকির করার লাগি। তুই একটা মহিলা মানুষ, আমারে কেমনে মাথায় লবি? মা রাহিমা বলে, আল্লাহ সবই পারে, একজন নবীর যদি এত বড় রোগ দিতে পারে, ওই আল্লাহ এই রগ্ন ব্যক্তির আমার মাথায় তুলে দিতে পারে। আইয়ুব আলাইহিস সালাম বলে, স্বামীর মাথায় তোলা লাগবে না, আমি এখনো পর্যন্ত এত দুর্বল হয়ে যাই নাই রে বিবি। একটা কাজ কর, একটা পোকাও যেন আমার শরীর থেকে না পড়ে। এদেরকে আমার আল্লাহ আমার শরীরটা খাবার খাদ্য দিয়ে দিছে, যদি একটা পোকা পড়িয়া যায় আবার উঠাইয়া দিস। মা রাহিমা বলে, আমি আপনারে 3 বেলায় জায়গাগুলো ড্রেসিং করে দিব। রক্ত পুষ খায়া খায়া কিরাগুলো এক জায়গায় জমা হয়, যেই জায়গায় বাবা লাল গোস্ত গুলো বের হয়ে যায়। মা রাহিমা হাত দিলে আইয়ুব কষ্ট পায়, ওই জায়গায় জিহ্বা দিয়ে দিয়ে পরিষ্কার করে দেয়, জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেয় রে মা। ও আমার কালকিনির মায়েরা, স্বামীর খেদমতের নিচে কেন জান্নাত তোমার গো মা, রাহিমার কাছ থেকে নাও গো মা। সকালবেলা কিরা হাতের এই জায়গাটা খাইছে, লাল হয়ে গেছে। কিরাগুলা কত শিক্ষিত দেখেন, বৈকাল বেলার এইখানের গোস্ত খায় না, এখান থেকে খায়। জোরে 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 জোরে। এই যে জায়গাটা বাবা রক্ত পুষ বেরোইছে, মা রাহিমা যখন তেনা দিয়া ডলা দেয়, আইয়ুব লাভ দিয়ে উঠে। তখন রহিমা চিন্তা করলো, মানুষের বডির মধ্যে সবচাইতে নরম জায়গা হলো জিহ্বা। মা রাহিমা হাতটারে সোজা করে জিহ্বা দিয়ে সাইটে সাইটে স্বামীর ক্ষত স্থানগুলো পরিষ্কার করে। আইয়ুব আলাইহিস সালাম দেখে আর বলে, বাবারি আমার রাহিমারে তুমি কোন জান্নাতে রাখবা একটু দেখাবানি। পৃথিবীতে স্বামীরে একটা জান্নাত দেখাইছে আল্লাহ, একজন নবীরে দেখাইছে তার বিবির জান্নাতটা। 1 নম্বরে হলো মা রাহিমা, 2 নম্বরে হলো আমার বিশ্ব নবী খাদিজার জান্নাতটা। খাদিজা ইন্তেকালের আগে আমার নবী দেখতে চাইছে, মালিক রে যেই খাদিজা আমার এত ভালোবাসা দিছে, আমার খাদিজা জীবনে কোনোদিন আমারে হাত দিয়ে খাইতে দেয় নাই। আমার খাদিজা বেঈমানরা আমার মারতো, জিহ্বা দিয়ে সাইটা সাইটা ওই জায়গাগুলো পরিষ্কার করতো। আমার খাদিজারে কোন জান্নাতের বালাখানায় রাখবা আমার দেখাবা। মৃত্যুর 1 দিন আগে আমার আল্লাহ মান নবীর জান্নাত দেখাইছে। মিরাজের রাত্রে নবী যখন জান্নাত ভ্রমণ করতেছে, ও বাজার এখন চিল্লাবার কান্দা। জিবরাইল বলে, নবী গো এই জান্নাতটা কেমন লাগে? ও জিবরাইল, এত সুন্দর জান্নাত তো আমি একটা জান্নাতও দেখলাম না। হুজুর এই জান্নাতটা কারে দিলে বেশি খুশি হন? নবী বলে, আমি তো জানি না আল্লাহ কারে দিবে। নবী একটু সবুজক করে, আপনি তো লেখাপড়া জানেন না, আপনি তো উম্মি, আপনি তো লিখতেও জানেন না, পড়তেও জানেন না, আমি জিবরাইল শোনাচ্ছি। দারে দারে খাদিজাতুল কুবরা, এই ঘরটা হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ও বাজান এখন একটা চিৎকার মারবা, বিবির ভালোবাসা কার এখন? দারে খাদিজাতুল কুবরা যখন জিবরাইল পড়ে শোনাইলেন, নবী আমার বুরাকের থেকে একটা দৌড় দিয়ে খাদিজার জান্নাতে ঢুকছে। জান্নাতের বিছনা ধরিয়া কয়, খাদিজা রে তুমি কই গো খাদিজা, আমি তোরে এক নজর দেখতে চাই রে খাদিজা। জিবরাইল বলে, নবী গো, খাদিজার জান্নাত দেখতে পাবেন, খাদিজার সাথে দেখা হবে না। এবার কানবেন, আমি দেখবো মা খাদিজারে কয়জনে ভালোবাসো। আমার নবী বলে, কেন আমার খাদিজারে একটু দেখাইলে আল্লাহর কি হয়? নবী, আপনি যদি খাদিজারে এখন দেখতে চান, অবশ্যই আপনি জড়াইয়া ধরবেন, আপনি সহ্য করতে পারবেন না। এই যে 3 মাস হইল খাদিজা মারা গেছে, এখনো পর্যন্ত আপনি ঠিক মতো খান না, ঘুমান না, এখনো স্বপ্নে খাদিজা খাদিজা বলে কান্দেন না। খাদিজার সাথে আপনার দেখা হবে না। নবী আমার কান্দে কেন্দে খাদিজার জান্নাতে বসে পড়লেন। আল্লাহর 2 হাত বাড়ায় বলে, আল্লাহ, খাদিজারে তুমি আমার এখন দেখাও বা না দেখাও, আবার খাদিজারে আমার মরার পরে দেখাই দিও। কেমন ভালোবাসা দিছে স্বামীর রে মা। এই মহিলাকে প্যান্ডেল আছে? মা শুনিয়া লও গো মা। মা রাহিমা বললেন, আমার ঘাড়ের পরে হাত দেন। স্বামীর ঘাড়ের পরে হাত দেয়া তুর্কির মতো করিয়া বাবা আস্তে আস্তে করে এই ফিলিস্তিন গাজা উপত্যকা, মারহাবা বললেন না, এই গাজার মধ্যে একটা কুয়া আছে, যেই কুয়ার পানি কিয়ামত পর্যন্ত কমবে না। এই কুয়াটা হলো আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাত। উরকুদ বিরজিলিকা হাদা মুগতাসিল, মারহাবা বলতে পারলেন না? আইয়ুব রে, তোর পায়ের গুড়মুড়া দিয়ে আঘাত কর জমিনে। করলাম, জমজম কুয়ার মতো কুয়া হয়ে গেল। মুগতাসিল, এখানে নামাইয়া গোসল কর। 18 বছরের কিরাও চলে গেল। আবার আইয়ুব আলাইহিস সালামের বয়স তখন 62 বছর ছিল, আবার 30 বছরের মতো বাড়ায়া দিলাম। আল্লাহ কোরআনে এই কথা কি বলেছেন? ওয়াহাবনা লাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আইয়ুব যৌবন পাইছো? হ্যাঁ। কিরা গেছে? হ্যাঁ। এখন কি চাস? আল্লাহ, কিচ্ছু চাই না। আমার রাহিমা পরে তুমি 16 বছরের যুবতী বানাই দাও। জিবরাইল ধাক্কা দিয়া মা রাহিমার ওই কুয়ার মধ্যে ফেলাই দিল, যে এই কুয়াটা গাজায়। আমি আর রাজি করব না। এ মাইকের আওয়াজ বাড়া বেটা, গলা ব্যথা হয়ে গেল। রেডি রেডি? আল্লাহ কিছু চাই না, আমি সুস্থ। রাহিমা গেছিল স্বামীর জন্য খাবার ভিক্ষা করার লাইগা, পরের বাড়িতে থালা বাটি দিয়া স্বামীর জন্য খাবার আনতে, স্বামীর জন্য খাবার আনতে গেছে ভিক্ষা করতে কাজের বুয়া হিসাবে। আসিয়া দেখে একটা 30 বছরের যুবক বইয়া রয়েছে ঘরের মধ্যে। মনে করছে শয়তান বইয়া রয়েছে। তুই কেডা? আরে স্বামীরে কেউ তুই কয়নি, বোঝেন নাই? তুই শয়তান, মাসানিয়া শাইতান বিনুসবি ওয়া আযাব। আমার স্বামী যে বলতো শয়তান আমার কষ্ট দেয়, তুই এখন আমার কষ্ট দিবি? হ্যাঁ ভাইরা, আরে রাগ করিস না পাগলি, আমি তোর স্বামী আইয়ুব। জোরে 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 জোরে। সেই ঘরটা এখনো পড়ে আছে, মা রাহিমার ঘর। এত তাড়াতাড়ি গাজাকে শেষ করা যাবে না,
কারণ মাত্র 5,000 সৈন্য হামাসের গাজায়, আর ওরা হলো 5 লাখ। এখনো পর্যন্ত গাজার সীমা রেখায় ঢুকতে পারে না। কারণ কি জানেননি? ওই জায়গা আছে বীর শেফা, বীর রুহা, অর্থাৎ আইয়ুব আলাইহিস সালামের পায়ের বুড়ের আঘাতের কুয়া। কষ্ট হয় আর 2 মিনিট সারা রাত বার টাটকা বুয়া মিথ্যা কথা সারা রাত মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন তো। তুই আমাকে সংসারে বেজার লাগাইছো। স্বামী আমার চুন্নি কইছে, আমি বলে পরে পরে চুরি করে এনে আমার স্বামীরে খাওয়াই, মানে স্বামীরে কইছে, মনে করছে এটা শয়তান স্বামীর রূপ ধরছে। ধুইয়া গেলাম, রোগ না অবস্থা, উঠতে পারে না, নড়তে পারে না, বইতে পারে না, যে লোক আবার যুবকের মতো বই রয়েছে। আমি তো স্বামী আইয়ুব, বিশ্বাস করে না। মা রাহিমা ধুইয়া শয়তান মনে করে দিয়েছে দৌড়। এখন একটা আওয়াজ দিয়েন কেমন? এটা আমার কথা না, কোরআনের কথা। রাহিমা দৌড় দিয়েছে ডরে। আইয়ুব আলাইহিস সালাম তখনই আল্লাহ জিবরাইলকে পাঠাতে গেছে, আইয়ুব তুই চাস কি? আল্লাহ আমার বউ আমার মাইনা নেয় না, ওর চেহারা 16 বছরে বানাই দাও, আমার যেমন বানাইছো ওরও বানাই দাও। নলের দিয়ে বিশ্বাস করা যাবে না। যখন মা রাহিমা দৌড় দিছে, সামনে যে জিবরাইল দাঁড়াইছে, একটু দাঁড়ান। এই তুমি কেডা? আমি শয়তান না, আমি আল্লাহর পাঠানো রুহুল কুদুস। জিবরাইলের নাম রুহুল কুদুস। মা রাহিমা থমকে দাঁড়ায় গেছে। তুমি রুহুল কুদুস? না, আসেন আমার লগে। তখন আইয়ুব একটু সরাই রাখছে জিবরাইল। বাজানরে কুয়ার পারে নিয়ে একটা ধাক্কা দিছে। মা রাহিমা কুয়ার মধ্যে পড়িয়া সাঁতার কাইটা উঠছে 16 বছরের যুবতী। সেই কুয়াটা এখনো গাজায়, ফিলিস্তিনে। এত তাড়াতাড়ি ফিলিস্তিন ধ্বংস সম্ভব না। আইয়ুব আলাইহিস সালাম আবার আনছে। আরে আরে রাহিমা, তুই তো আমার আগের রহিমা। তোর যে 16 বছর বিয়ে করেছ, তুই তো সেই রহিমা রে। আপনি কে? আমি আইয়ুব। মা রাহিমা কান্দে আর কই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যে আল্লাহ আপনার আমার সব ফিরাই দিতে পারে গো। আসেন আমরা সিজদায় পড়ে মাবুদের প্রশংসা করি। আল্লাহ যেন আমাদেরকে মাফ কইরা দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে। তাই ভাই তোরা দুজন যাস না? হ্যাঁ, তোরা বিয়ে করস নাই? করা জিনিস পাবি বেটা, এখন উঠবি না, নাহলে এমনটা পাবি তোর খালি ঘুষাইবো, তলপেটে ঘুষাইবো, তোর দিয়ে যাইবো গা। মগা এখন ওটা হাঁটা দিছে, আলহামদুলিল্লাহ। এই যে চাষির যে কালা চেহারা দেখেন না, চামড়া গুলো ঢিল হয়ে গেছে, এই চাষির আল্লাহ জান্নাতের ভিতরে নামাই একটা চুবনি দিব। আমার চাষি হয়ে যাবে 20 বছরের যুবতী, আপনি চাষার একটা ডুব মারাইব, আপনি হয়ে যাবেন 32 বছরের যুবক। কি আনন্দ! মারহাবা বল, আরো জোরে মারহাবা। এই দাড়ি আর পাকা থাকবে না, আপনি হয়ে যাবেন 30 বছরের যুবক, 120 হাত লম্বা। চাষি হবে 118 হাত লম্বা। কি মজা! ওই জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ যে জান্নাতে ডুব দিয়ে এইগুলা করবে, এটা তো আইয়ুব আর রহিমার দ্বারাই প্রমাণ দুনিয়া। কথা বল না কেন? আল্লাহ আইয়ুব আর রহিমারে দিয়ে এই কাজ করে বুঝাইলেন, আমি জান্নাতে তোকে এই কাম করব, আমি আল্লাহ সব পারি। কথা বল না কেন? কষ্ট হইতেছে। 2 মিনিট রাহেন। এখন তো স্বামী আর স্ত্রী, এই যে
ওয়াহাবনা আহলাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ কোরআনে বলেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ জিগায় কি আবার যাবানি প্রেসিডেন্টের জায়গায় কয় হ আল্লাহ যাবো মারহাবা বল। আবার আসলে নাই ফিলিস্তিনে গাজা শহরে আইসা চেয়ারে বইছে। এখন যেগুলা দারোয়ানা ছিল ওগুলা তো 18 বছরে বুড়ো হইয়া কোনোটা মরে গেছে, কেউ দাঁত নাই, চোখ দিয়ে হিগুন পরে, নাক দিয়ে ডাংসা পরে, যারা আইয়ুব আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে সবকটা লুলা হয়ে গেছে। বাজানরে যখন লুলা হয়েছে আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয় আব্দুর রহমান জি, আব্দুল করিম জি, তোরা যে একবার এমন হয়ে গেলি তবু তো চেনা যায় না। আর দেখ আমি এখন 30 বছরের যুবক। হুজুর আপনি যদি একটু দোয়া করতেন, আমরা অন্যায় করছি, আল্লাহ আমাকে যৌবন ফিরাই দিক। আল্লাহ বলেন যা ওয়াহাবনা আহলাহু মিথলাহুম মাহুম রাহমা। আমার কাছে যখন স্যালেন্ডার করছে ওগো সবাইরে আমি মাফ করে দিলাম। এবার একখান খেলা। আইয়ুব আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি সবাইরে মাফ করব, আমার 3 বউরে মাফ করব না। বিপদে ফেলাইয়া 3টা গেছে চইলা, ওগো 3টারে মাফ করব না। আল্লাহ কয় দেখা যা, চাবি তো তোর হাতে না আমার হাতে, ঠিক না বেঠিক? বাজান এই ওয়াজ করার পিছনে একটা মাত্র কারণ, এখন মওদা এসে সাত বুঝাই দেব। আল্লাহ রাত্রে স্বপ্নে দেখা কয় আইয়ুবের খবর জানোস কি? সে তো প্রেসিডেন্ট। যে গাড়টি বুসকা বাইন্দা গেছিল ওই গাড়টি লই আবার আইয়ুবের দপ্তরে ভিক্ষুকের মতো দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয় মালিক আমরা যে অন্যায় করছি অন্যায়ের কোনো ক্ষমা নাই, তুমি যদি ক্ষমা করো তোমার আইয়ুব ক্ষমা করতে পারে। আমার আল্লাহ বলে আইয়ুব রে, মহিলাদের চোখের পানি আমি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আমি তোর 3 বউরে মাফ করে দিয়েছি। আইয়ুব আমি করব না, করার আগ হইছে, আমি করব না। আমার আল্লাহ কয় আইয়ুব রে বুঝা শুনে না আমি করব না। আল্লাহ আইয়ুব রে কয় বুঝা শুনে না করব না। পট করে আমার আল্লাহ বলে আইয়ুব রে, আমি যদি আবার তোরে কিরায় ফেলাই দেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আসলে আমি মনে হয় ভুলে গেছিলাম আমার সেই দুঃখের দিনের কথা। আল্লাহ আমি আমার বিবিদেরকে মাইনা নিলাম। আল্লাহ কোরআনে তাই বলে ওয়াহাবনা আহলাহু মিথলাহুম মাহুম রাহমাতাম মিন্না। বিবিদেরকে ফিরাই দিলাম। ওয়াহাবনা আহলাহু মানে কি? বিবি, সন্তান। ওই যে 27টা যে মারা গেছিল আইয়ুব আলাইহিস সালাম ওই ঘরের সামনে যে এক একটার নাম ধরে ডাক দেয়, এক একজন আল্লাহ জীবিত করে দেয়।